আমরা এরকম একটা মাসে আজকে উপস্থিত হয়েছি, যে মাসটা আমরা মুসলমানদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। খুব মনোযোগ দেন, এই আলোচনাটা আজকে কাজে লাগবে যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন। এই যে রজব মাস, এই মাসের 27 তারিখ, এই সামনে 27 রজব আসতেছে, এই 27 তারিখে আপনি আমার প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল এবং 12 মাস রোজা ফরজ হয়েছিল এই মাসের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। এটা হলো মেরাজের মাস। এই মাসের সম্মান আল্লাহর দরবারে কত মহান, কত মহান আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। এই মাসের মধ্যে আপনি আমার নবীকে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি বাড়িতে নিয়ে গেছে। আল্লাহর সাথে কথা হয়েছে 27 বছর লাগাতে। সুবহানাল্লাহ। 27 বছর একটানা আল্লাহ প্রেমের আলাপ করছে। জান্নাত জাহান্নাম সহ লোহে মাহফুজ লামকান সহ যা কিছু আছে সব কিছু নবীজি হাইটা গুইটা দেখে আমাদেরকে কইছে। সুবহানাল্লাহ। সেই নবী এই মাসের মধ্যে আল্লাহর দরবারে গেছে এবং কিছু গোপনীয় আলাপ করছে। এই গোপনীয় আলাপগুলো আপনাদের কাছে আমি ইনশাল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কিছু গোপনীয় আলাপ হয়েছে, এর মাঝে কিছু আলাপ হয়েছে আম আলাপ, যেটা আমি শুনতে পারবো, আপনি শুনতে পারবেন, তামাম বিশ্বের সমস্ত মাখলুক শুনতে পারবে। আর একটা আলাপ হয়েছে খাস আলাপ, যে আলাপটা আল্লাহ শুনতে পাবে, নবী শুনতে পাবে এবং যে ফেরেশতার সাথে ছিল ওই ফেরেশতারা শুনতে পাবে। আর একটা আলাপ হয়েছে খাসুল খাস, একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার বুঝলাম, খাস আলাপও বুঝলাম, খাসুল খাস কোন আলাপটা করছে যেটা একমাত্র আল্লাহ এবং নবীর মধ্যে সীমাবদ্ধ? কোরআনের মধ্যে দেখবেন সূরা আছে আলিফ লাম মিম, আছে না নাই? ইয়াসিন, তহা, কফ, নুন, আছে না নাই? এই যে সূরাগুলার প্রথমে এই যে আয়াতে আছে, আয়াতে এই যে অস্পষ্ট আয়াত, একটা একটা অক্ষর আলিফ লাম মিম নুন লাম এগুলা আছে, এগুলার অর্থ পৃথিবীর কোনো আলেম জানে না। সুবহানাল্লাহ। জিব্রাইল আইছে আল্লাহর কাছ থেকে ওহী লইয়া, আয়া কইতাছে আল্লাহ আপনার কাছে এটা পাঠাইছে কি? আলিফ লাম মিম। নবীজি কইতেছে হ বুঝছি, যাওগা। বলে সুবহানাল্লাহ। কিরে বুঝছে? জিব্রাইল তাজ্জব লাগি রয়েছে, কিরে আমি কিছু বুঝলাম না, আলিফ লাম মিম কি? 3টা আরবি অক্ষর, আমি কিছু বুঝলাম না, নবীজি বুঝছে এটা আবার কি? বলেন না সুবহানাল্লাহ। তার মানে জিব্রাইল আর নবীজি কি সমান? আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ঘুমন্ত অবস্থায় পাইলেন নবী কামলেওয়ালা। আরে ঘুমন্ত অবস্থায় পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে দুরুদ সল্লে আলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী কেমন নবী? যে নবী জিনের নবী, মানুষের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, তামাম বিশ্ব মাখলুকাতের নবী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি হইছি এবং এই মাসে নবীজির মেরাজ হয়েছে। মেরাজে যাওয়ার কিছু তাজ্জব ঘটনা ঘটছে। নবীজি একদিন ঘুমাইতেছিল মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে নবীজি ঘুমাইতেছিল। এই মুহূর্তে আল্লাহ পাক হুকুম দিছে, যাও জিব্রাইল তাড়াতাড়ি যাও, গিয়ে আমার নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মেরাজটা কেন হয়েছে কেউ বলতে পারবেন না? মেরাজটা কেন হয়েছে? মেরাজ কি? মেরাজটা কেন হয়েছে এটা আমরা একবারও ভাবি না। মনে রাখবেন, আমার নবীজির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কষ্ট আল্লাহ লাগতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন খুব কষ্টে ছিলেন,
নবীজির প্রেমময় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করছে। নবীজির চাচা আবু তালিবও ইন্তেকাল করছে। এই সমস্ত কিছু ইন্তেকাল করার পরে নবীজি অনেকটা ভিতরে ভিতরে কষ্ট পাইছে, ভেঙে পড়ছে। ভেঙে পড়ার পরে নবীজির বাড়িতে কিছু মেহমান আসছে। মেহমান আসার পরে মেহমানদেরকে খাওয়াইবো এরকম খাওয়ানটুকু নবীজির ঘরের ভিতরে নাই, অথচ নবীজি দুকুলের বাদশা। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন নবীজি? যেই পেটের কিতার জন্য পেটের মধ্যে পাথর বানছে, সেই নবীজির ঘরের ভিতরে মেহমান আসছে, নবীজির ঘরে কোনো খাবার নাই, গেছে এক ইহুদির দোকানে কিছু খাবার আনার জন্য। ইহুদিরা কইতাছে, ইহুদি ভাই আমার বাড়িতে মেহমান আসছে, আমার কাছে কোনো টাকা নাই, ঘরে কোনো খাওয়ান নাই, মেহরবানি করে যদি একটু দয়া করো আমার একটু খাওয়ান দেও, ধার বাকিতে একটু বাকিতে একটু খাওয়ান। তখন ইহুদি পাইছি আজকে, ইহুদি কিতা কইছে, আজকে পাইছি, আজকে ঠিক করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে তো আমি এভাবে খাওয়ান দিতাম না। আরে কি করো লাগবে? বাকিতে তো আমি কোনো কিছু দেই না। আমার কাছে তো টাকা নাই। টেহা নাই, তোমার শরীরের তো পোশাক আছে, এই পোশাকটা খুললে দেও। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোহানো যান মান না কিছু আনুন, মানে বাকিতে শরীরের কাপড় যদি খুলে রাখে দেয়, এটা কি সম্মান হইল নাকি অপমান হইল? কোনটা কোন? আমরা দোহানো কিছু সব খুলে রাখে দিছে, এটা কি অপমান হয়েছে না? নবীজি গেছে দোকানে, ইহুদি বলতেছে তারাই নাম দিছে নবীর নাম আলামিন, মানে বিশ্বাসী সত্যবাদী, কিন্তু তারাই নবীজিরা বলতেছে তোমার কাপড় না দিলে আমি তোমারে খাওয়ান দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কি করবো, মেহমানকে খাওয়াইতেই হবে। নবীজি নিজের কাপড় বন্ধক দিয়া মেহমানের জন্য খাবার আনছে, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যা আর মনে মনে খুব দুঃখ প্রকাশ করছে। আহাই রে, আমি হইলাম নবী, আমি হইলাম দুকুলের বাদশা, আমি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নবী, আর আমার পোশাকটা বন্ধক রেখে আমাকে খাওয়ান আনতে হয়, আমি এতই গরিব হইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর গায়ে সহ্য হলো না। নবীজি মনে মনে এই চিন্তা করার পরে দিয়াই আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিল, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীকে কিছু প্রশ্ন করো। জিব্রাইল আইছে, আয়া নবীজিরে জিগাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম আপনার কদমে, আপনাকে আল্লাহ সালাম দিছে, আপনাকে আল্লাহ সালাম দিছে এবং আপনাকে প্রশ্ন করছে আপনার মনে এত কষ্ট কেন? সুবহানাল্লাহ। আপনার মনে এত কষ্ট কেন? আপনার এত কষ্ট কিসে? নবীজি ডাক দিয়ে কই, ভাই জিব্রাইল আমার মনে কোনো কষ্ট নাই। না, আপনি তো কষ্ট পাইতেছেন, আপনি যদি চান আল্লাহ আপনার যে উহুদ পাহাড় আছে এই পুরাটারে স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ। এবং স্বর্ণগুলা আপনার পিছনে মাছির মতো উঠতে থাকবো। আমার নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল আমি এসব কিছুই চাই না। সুবহানাল্লাহ। আমি এসব কিছুই চাই না, আমি চাই আমি যদি কষ্টে থাকি আমার উম্মতে যেন এই কষ্টগুলা শিখে, যে কিভাবে নবীজি জীবনযাপন করছে, কিভাবে কষ্ট করে ইসলামের দাওয়াত দিছে, কিভাবে নামাজের প্রচার করছে। আর আজকে কিছু মুসলমান 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, রমজানের রোজা দূরের কথা, পিতা মাতার খেদমতটুকু করে না, আছে না নাই? অথচ সেই নবী আপনি আমার জন্য কত কষ্ট করছে। যেদিকে নবী যেভাবে ঘুমাইছে, জিব্রাইল কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো ডাক দিছে আল্লাহ যাওয়ার জন্য। কেন? আপনার এত কষ্ট, আপনার এই স্ত্রী মারা গেছে, আপনার চাচা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, 6 মাসের গর্ভবতী আপনার পিতা মারা গেছে, 6 বছর বয়সকালে আপনার মাতা মারা গেছে, এমনকি আপনার দাদাও মারা গেছে, চাচাও মারা গেছে, আপনার স্ত্রীও মারা গেছে, এবং এই দোকানিও আপনাকে অপমান করলো। এই সমস্ত কিছু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। আপনার কষ্টটাকে কমানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে মেরাজে ডাক দিয়েছেন। এই মেরাজের কারণে হয়েছে নবীজিকে খুশি করার জন্য। চিন্তা করেন, যখন জিব্রাইল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বুরাক নিয়ে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে তো আল্লাহর কাছে মেরাজ করতে হবে, আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে হবে। ঠিক আছে। নবীজি ঘুম থেকে উঠছে, জমজমের পানি দ্বারা ওযু করছে, ওযু করে বুরাকে উঠছে, বুরাকে উঠটা গেছে গা বাইতুল মুকাদ্দাসে, যেটা জিনেরা বানাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি জিন দ্বারা ওই মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ।
জিন্দারা কিন্তু এই ফিলিস্তিনে মসজিদ যেটা লয়ে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনে যে মসজিদে আকসা, এটা লয়ে যুদ্ধ হইতেছে, এটা জিন্দারা হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছিল। যখন এটা কাজ শুরু করছিল, ওই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুবরণের সময় হয়েছিল। তখন আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি যদি মারা যাই জিনারা তো কাজ করবে না, আমি যদি মারা যাই এরা তো কাজ করবে না, মসজিদ তো হবে না। আল্লাহ এখন আমার মৃত্যুর সময় হয়েছে, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কই আমার উপরে সাইরে দেও। সুবহানাল্লাহ। এরপরও তাক্তার টানা, যেতেই হবে যেতেই হবে, তুমি যত বড় পালোয়ান হও, যত বড় গাউস কুতুব হয়ে যাও রে বাবা, একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওই সুলাইমান আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার কাছে চলে আসছে, আল্লাহর কাছে সে ফরিয়াদ করে, মাওলা যদি আমি এখন চলে যাই তাহলে এই মসজিদ তো বানানো হবে না, আমি যদি এখানে দাঁড়ায় থাকি লাঠি নিয়ে তাহলে তারা কাজ করবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও সুলাইমান কাজটা আমার উপরে সাইরে দেও। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজরাইলে তারে মাইরে লয়ে গেছে গা, একটা লাঠি বর দিয়ে যে দাঁড়াইছিল এই অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় দাঁড়ায় রয়েছে, তার জান নাই, কেউ জানে না যে সে মারা গেছে। এইভাবে দাঁড়ায় রয়েছে, থাকতে থাকতে জিনারা কাজ করতে করতে বিশাল বড় মসজিদ প্রায় 30 বছর লাগাতে। সুবহানাল্লাহ। এভাবে রয়েছে। আর একটা লাঠি যদি মাটির উপরে রাখা রইতে উই খায়াল তো না, কোনটা কোন নিষেধে উই দৌড়েছে। এভাবে দাঁড়ায় রয়েছে, জিনারা ভয়ে কাজ করতেছে। যখন মসজিদের কাজ শেষ, উইও ঠিক মতন যখন খাইছে, এমনিতে লাঠিটা ঠাস করে ভাঙেছে গা, আর সরাসরি সুলাইমান আলাইহিস সালাম পইরেছে গা। সুবহানাল্লাহ। জিনারা ডাক দিয়া কয়, ও সুলাইমান গো, যদি জানতাম তুমি মৃত তাহলে কখনোই তোমার কাজ করতাম না। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মসজিদ আকসার মধ্যে গেছেন নবীজি বুরাকের উপরে উঠিয়া। এই বুরাক এতই গতি সম্পন্ন ছিল যে এক কাক দিয়ে প্রথম আসমান উঠতে উঠতো, এত গতি ছিল। এটা দিয়ে গেছে গিয়া হেন দেয়া 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গাম্বর মসজিদটা ভরা। কেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার নবীজিরে ওই রুহুর জগতে দেখছিলাম, এখন সরাসরি যদি দুনিয়ার মধ্যে একটু দেখতাম। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলে এই মসজিদের ভিতরে গেল, গিয়া 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আবার ওইখান থেকে রওনা দিল। খুব লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি। রওনা দিল প্রথম আকাশের দুয়ারে চলে গেল। গিয়া জিব্রাইলে ডাক দিয়া কয়, দরজা খুলো। খেলা আমি জিব্রাইল। সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা খুলছে, প্রথম আকাশে উঠছে। ওইটা বাবা আদমের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম উনি প্রথম আকাশে আমাদের নবীর সাথে দেখা করছে, নবীজিকে আলিঙ্গন করছে, আহলান সাহালান মারহাবা, নবীজিকে স্বাগতম জানাইছে। 7টা আকাশ কয়টা? 7টা আকাশে 8 জন নবীর সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলে। 8 জন নবীর নাম কি কইতাম নি, কোনটা কই একটু জানাতে হাবালা। প্রথম আকাশে উঠছে, উঠতে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দ্বিতীয় আকাশে উঠছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, ওই 2 জন নবীর সাথে দেখা হয়েছে। তৃতীয় আকাশে উঠছে, ওইখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। চতুর্থ আকাশে উঠছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আকাশে উঠছে, ওইখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আকাশে উঠছে, ওইখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সপ্তম আকাশে উঠছে, ওইখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। সপ্তম আকাশের উপরে তাকায়া দেখে বাইতুল মামুর, একটা কাবা ঘর। দুনিয়ার মধ্যে যেমন কাবা, ওইখানে আছে এমন কাবা। সপ্তম আকাশের উপরে যেটাকে বলা হয় বাইতুল মামুর, যেটাকে বলা হয় ফেরেশতাদের কাবা ঘর, ওইখানে দিন রাত 24 ঘন্টা ফেরেশতারা তোয়াফ করে। ওই বাইতুল মামুরের পাশেই দেখে সিদরাতুল মুনতাহার মধ্যে দেখে একটা বড়ই বৃক্ষ, বড়ই গাছ। ওই গাছের পাতার মধ্যে আপনি আমার সকলের হায়াত লেখা। ওই গাছ পার হয়ে লামুকাম পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে এক একটা পর্দা থেকে এক একটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে পৌঁছে গেছে। কারণ আইছে জিকির করেন লা ইলাহা
জেনারেটর বন্ধ করুন তাড়াতাড়ি। গেছে গা চাইব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এটা না থাকতো তা আমি আমার মতে ওয়াজ করলাম এবং আমার ভালো লাগলো, কারণ আপনারা বুঝতেছেন আমার কথাগুলা। এটা যদি না থাকতো শব্দটা আসলে চমৎকার হইলে কথা কোন ঠিক কিনা। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আপনার কথা খারাপ লাগতেছে কেউ? ওই বাইতুল মামুর পার হয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সরাসরি হয়েছে আল্লাহ পাকের আরশে আজিমে। সিদরাতুল মুনতাহায় যখন পার হবে ওইখানে দেখে নূরের জগৎ। জিব্রাইলে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যেতে পারবো না, আমাদেরকে ক্ষমা করেন। এইভাবে যখন যাইতেছে জিব্রাইলও ফেল, বুরাকও ফেল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রফরফ নামক একটা বুরাক আসছে। ওই বুরাকও ফেল, তখন আরো শক্তিশালী বস্তু দ্বারা নবীজিকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। ওইখানে গিয়া দেখে নবীজির পায়ে জুতা। সুবহানাল্লাহ। নবীজি এতক্ষণ লক্ষ্য করছে না, এই যে প্রেমের আলাপ করতে করতে গেছে, লক্ষ্য করছে না। আরশে আজিমে যখন ঢুকবো তখন পায়ের মধ্যে জুতা, পায়ে জুতা দেখে তো নবীজি এই যে মুসা আলাইহিস সালামের কথা স্মরণ হয়ে গেছে। ও সর্বনাশটা করছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য খুশিতে জুতা নিয়ে উঠতে বলছেন, তাও আবার পৃথিবীতে। আর আমি তো পৃথিবীতে না, স্বয়ং আল্লাহ পাকের কুদরতি বাড়িতে আসছি, আমার পায়ে জুতা। সর্বনাশটা করছে। এটা করে জুতা খুলতেছে। আমার নবী, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গো, ও বন্ধু আপনি কি করেন? জুতা কেন খুলেন? আপনি তো মুসা নবী না। সুবহানাল্লাহ। আপনি মুসা নবী না, আপনি মুসা কালিমুল্লাহ না, আপনি ঈসা রুহুল্লাহ না, আপনি আদম সফিউল্লাহ না, আপনি দাউদ খলিফাতুল্লাহ না, আপনি তো ইসমাঈলু জাবিহুল্লাহ না, আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি জুতা খুলেন কেন? ক আল্লাহ, জুতা কেড়ে খুলতেছি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা নিয়ে উঠছেন, তোমাকে দেখার আগ্রহ সহ্য করতে না পেরে এত খুশি, আর তুমি ধমক দিচ্ছ, মুসা নামো, এটা পবিত্র পাহাড়, তুমি জুতা নিয়ে উঠছো। তে আমি যে আয় উঠছি তোমার সরাসরি তোমার কুদরতি বাড়িতে, আমার পাওয়া যে জুতা, এটা কি বেয়াদবি হইতো না? আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু গো, তোমার পায়ের নিচে যে জুতা আছে, জুতার নিচে যে দুলাগুলা আছে, এ দুলার জন্য আমার আরশে আজিম পাগল হইয়া রইছে। কেমন নবী, হ্যাঁ? আর ওই নবীরে আমরা মানি না। হ্যাঁ, নবীজি বলছে দাড়ি রাখার জন্য আমরা সুন্দর থেকে শ্রেষ্ঠ লেগে দাড়িটি কামাই। আহা, কি নবীর আসে। নবীজি কোনোদিন বিড়ি খাইছে গো? কোনটা কোন? তা আমরা খাই কেরে? হ্যাঁ, যাই হোক, বুঝতে হবে, তওবা করতে হবে। বিড়ি খাবেন আপনি মুসলমান, কোন ফতোয়ায় পাইছেন? বিড়ি তো নবীজি খাইছে না, নবীজি খাওয়ার আদেশও দেয় নাই। নবীজি সুদ ঘুষ থেকে মুক্ত ছিল, আমাদেরকে হারাম করে দিয়েছে আল্লাহ। সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসাকে হালাল করে দিয়েছে। এখন আমরা ব্যবসার মধ্যে 2 নাম্বার কাজ করে মাফেম কম দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ যাতে প্রত্যেকের হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর সাথে কথা বলার পরে আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু গো, দুনিয়ার রেওয়াজ মতে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় তাহলে কিছু লইয়া যা। আপনি যে, আমি কোনো নবীকে আমার বাড়ি পর্যন্ত আনি নাই। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর আমি হায়াত দিছি, সেও আমার বাড়িতে আসতে পারে নাই। শেষে ঈসা আলাইহিস সালাম, উনিও আমার বাড়িতে আসতে পারে নাই। একমাত্র আপনি নবীকে আমার বাড়িতে আনছি, মোহব্বত করি বইলেই তো আনছি। আপনি আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? আমার নবীজি কত সুন্দর জবাব দিছে, ডাক দেয়া কয়, মাওলা, আমি এমন একটা জিনিস তোমার জন্য আনছি যে জিনিসটা তোমার কাছে নাই। ফেস লাগছে কি লাগছে না? আল্লাহ কইছে, বন্ধু আমার জন্য কি আনছো? নবীজি কইছে, এমন জিনিস আনছে তোমারতে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তাই ওই নবী কেমন নবী আমার আল্লাহ তো জানে কি জানে না।
জানার পরে আল্লাহ জিগা বন্ধু তুমি কি নিয়ে আসছো? আল্লাহ এমন একটা বস্তু আনছি যেটা তোমার কাছে নাই। আমার কাছে কি নাই? আমি তো সবকিছুর স্রষ্টা, সবকিছু পালন কর্তা, সবকিছু সৃষ্টিকর্তা। আমার কাছে নাই এরকম জিনিস তো পৃথিবীর মধ্যে কোনো, এই আকাশ ভূমণ্ড সহ উপরের মাটি নিচের মাটি সবকিছুই আমার অধীনে, আমার কাছে আবার নাই কোনটা? নবীজি ডাক দেয়া কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কেমনটা বুঝুই? আল্লাহ নবীজি কইতাছে তোমার জন্য আমার যে কাকুতি মেনুতি এনকেসারি, আমি দয়ার প্রার্থী, দয়ার বিজ্ঞানী তামাইছি। আল্লাহ তুমি কি কারো কাছে চাও? কন্যা তুমি কি কারো কাছে হাত পাতো? কন্যা তুমি কি কারো কাছে দয়া চাও? কন্যা তুমি কি কারো কাছে মাথা নত করো? কন্যা তুমি একটা তো না, তাহলে তো আমি এগুলা লইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া নবীজিরে ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু হাবিব, আপনার উত্তরে আমি খুব খুশি। একমাত্র আপনার উপরে, আর কেউ উপরে না, একমাত্র আপনার উপরে আমার শান্তি রহমত বরকত সব কিছু দিয়া দিলাম। আমার নবীজি তখন আমাদের কথা মনে হইয়া গেল, হায় রে আল্লাহ তুমি আমার সব বরকত দিছো, আমার উম্মতরা কি করবে? সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী রে বাবা, ওই কেন আমাদেরকে বলে নাই? নবীজি বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সুবহানাল্লাহ। বলেন যে আল্লাহ তুমি আমারে যে বরকত দিছো, তুমি আমারে যে রহমত দিছো, এই রহমতটা আমি একা নিতাম না, এটা আমার উম্মতের মধ্যে ভাগ কইরা নিলাম। এই কাণ্ড দেইকা আল্লাহ পাকের দয়া, নবীজির দয়া দেইকা এই সমস্ত ফেরেশতাগণ বলে উঠল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু মানে এই তাশাহুদটা আমরা নামাজের ভিতরে পড়ি কি পড়ি না? এটা ওইখান থেকে আইছে, মেরাজ থেকে আইছে। যে ব্যক্তি নামাজের ভিতরে এটা পড়বে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহর আস্তে কোন এটা কি এবার লইব না নামাজের ভিতরে পড়া লাগবো? তে নামাজ না পড়লে কি বেহেশতে যেতে বুকে? এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন তালা আছে, চাবি নাই, তালা খোলার বাউ নাই, এই জন্য নামাজ পড়তে হবে, তাহলে তালা খুলতে পারবেন, তালা খুললে বেহেশতে যাইতে পারবেন। নবীজি কি করছে? সমস্ত কিছু হাইটা দুইটা দেইকা জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, দেইকা দুনিয়ার মধ্যে আইছে। আয়া নবীজির একটা জান্নাত খুব পছন্দ হইছে। আল্লাহর কাছে কয় আল্লাহ দয়া করে আমাকে ওই জান্নাতটা দান করে দেও। সুবহানাল্লাহ। বলে তা জান্নাতটা কি সুন্দর কম না বেশি? সবকিছু দেই কেন নবীজি এত পছন্দ হইছে, হওয়ার পরে নবীজি বলতেছে আল্লাহ আমাকে ওই জান্নাতটা দান করে দেও। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কত গভীরের আলোচনা, একটু মনোযোগ সহকারে শুনেন। যখন নবীজি এভাবে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আগুন ধইরা যায়। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ, যাক তাকলি হয়েছে, কারেন্টটা তাকলি হয়েছে। হ্যাঁ সব বনি দেখুন যে কারবারটা কতটা শান্তি। কান্ডা এটা রিয়াদ ভাই কো এটা একটু দূর হাই দেওয়া দরকার আছে না, বুঝছেন? হ্যাঁ কত বেশি একটু বোঝা যায় না, সমস্যা না। এটা আগামীতে করলে প্রথম বছর তার দেখ পরিবেশটা কি মোটামুটি সুন্দর না? কোনটা সুন্দরই দেখা যাক। এটা প্রথম বছর করছে, আমরা যদি আরো সাহায্য সহযোগিতা করি তাহলে আর একটু ভালোভাবে সামনে করার চিন্তা ভাবনা আছে না? আমি তাকে অনুরোধ করবো যাতে সবসময় মাহফিলটা করে, বিশেষ করে মাহফিলটা সাজাইতে গিয়ে আমাকে যা বলা হয়েছে মহিলারা বেশি সাহায্য করছে, মহিলারা মা বোনেরা বেশি সাহায্য করছে এই মাহফিলটার জন্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যাতে তাদের খেদমতকে কবুল করে, প্রত্যেক মহিলাকে যেন রাবিয়া বসরির মতো আবেদা সলেহা বানায় দেয়। বলেন আমিন। তারা তো মায়ের জাত, কোনটা কোন? নিজের স্ত্রীও কিন্তু মা। কোন মা? আপনার সন্তানের মা। আর আপনার মাও মা, যে আপনার বাবার স্ত্রী। কথা কোন ঠিক কিনা?
ধরো মায়েরই জাত, এই জন্য কোনটা মা এবং কোনটা স্ত্রী এটা চিনার দরকার আছে না? না চিনলে তো হইতো না। এই জন্য আসল নকল বুঝতে হবে, কোনটা স্বর্ণ জল করা এটাও আপনাকে বুঝতে হবে। কার ভিতরে নবীর প্রেম আছে, কার ভিতরে নাই, এটাও আপনাকে দেখতে হবে। বক্তা কিন্তু হলেই চলে না। যার ভিতরে নবীর মোহাব্বত আছে, টাইটেল পাস করা লাগে না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে সবাই আলেম তো হয় না। আরে নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। কি মনে করে? নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহ ঈমান আলিমাল্লাহ মুহাব্বত লাহু। যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই তার ঈমানই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা সর্বাবস্থায় নবীজিকে হাজির নাজির রাখবেন, নবীজির মুহাব্বতে নামাজ পড়বেন। নবীজির মুহাব্বত ছাড়া যদি নামাজ পড়ে, এই নামাজ আপনার কবুল হবে না। কারণ আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে, নামাজে সুরত আছে। ওরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। আরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পইর না রে। যে নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পইর না রে। নামাজে নামাজিকে খোদার পথে আনতে পারে। নামাজে বলেন না সুবহানাল্লাহ। আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। ওরে আয়েশ আরাম নয় কবিরাম, সদাই তাকে ধ্যানের গড়ে। আয়েশ আরাম নয় কবিরাম, সদাই তাকে ধ্যানের গড়ে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে। ছাড়বে না নামাজিরে হাসরেতে। ঠিক না? ঠিক। আদম হয় খুদার সুরতে, দাগ লাগিলে চেহারাতে। ছাড়বে না নামাজিরে হাসরেতে। আর যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। যেমন আনছো তেমন দিবা আমানতি দেহটারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে অনেকের দাগ হয়, কি হয় না? কেন দাগ হবে? আমার প্রশ্ন এখানে। নামাজের নিয়ম কি? আগে লাগবো কোনটা, তারপরে ওঠার সময় কোনটা উঠবো না, ওঠার সময় পরে। তার মানে গসাটা কোন জায়গাত বেশি? তাহলে কর এনো হয় কেরে, এনো কেরো হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো। কপাল দ্বারা সেজদা দিলে সেজদা কবুল হবে না। আর সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি পায়। যদি নামাজে আপনার মেরাজে না হয়, আল্লাহর সাক্ষাতে না হয়, তাহলে কিসের নামাজ? নামাজ কি? নামাজই আমরা বুঝি না। এই জন্য বাবা নামাজটা বুঝে শুনে পড়তে হবে। নবীজি বলেছেন নামাজ এমন ভাই পড়ো যেমন তুমি খুদারে দেখতেছো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহরে দেখি না, তার সেই আল্লাহ নামাজও পড়ি না। সুবহানাল্লাহ। দিন তে সে আলী কি নামাজ সারা রয়েছে একদিন কোনটা কই? তার আমরা নামাজ পড়ছি, আল্লাহরও দেখছি। আমরা নামাজ কি? আমরা নামাজ পড়ি এনদে জুতার চিন্তাও করি, ব্যবসা চিন্তাও করি। হাই রে, ইবাদতের ভিতরে যদি কাউকে শরীক করে, আমার আল্লাহ বলে এই মুশরিক যে শরীক করে, সেই ব্যক্তি কখনো মাপ পাবে না। সে ব্যক্তি শিরিক করলো, আর শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করবো না। এই জন্য নামাজের ভিতরে কোনো বাজে চিন্তা করা যাবে না, একমাত্র আল্লাহ পাকে ধ্যানে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হুজুর আইসা গেছে নাকি? হুজুর আইছে? না না না, আচ্ছা আচ্ছা। আমি তো মনে হচ্ছে হুজুর আইছে। হুজুর আইলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। এটা আমার অভ্যাস নাই কাউকে বসাইতে আমি আলোচনা করব, এটা আমার অভ্যাস। এটা বিয়াদবি। কেননা একজন আসলে তাকে সম্মান করতে হবে, এটা আমাদের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওই জান্নাত দেখছে, মনে আছে নি? কইতাম নি আয়া দুনিয়ার মধ্যে কো আল্লাহ আমারে ওই জান্নাতটা দান করে দাও, আমাকে ওই জান্নাতটা দান করে দাও। তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে, যাও জিব্রাইল দেহ নবীজি কি কয়। আয়া দেখতেছে নবীজি দোয়া করে, আল্লাহ আমাকে ওই জান্নাতটা দান করো, যে জান্নাতটা আমার নবী আমি নবীজির খুব পছন্দ হয়েছে। আচ্ছা, নবীজি জান্নাত চাইনোর লাগে কেন চাইলো একটু চিন্তা করেন, শেষে বুঝবেন। তখন নবীজি যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হাবিব আপনি কেন জান্নাত চান?
আল্লাহ আমার তো খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, আপনি তো পুরা জান্নাতের মালিক। আরে আমি আল্লাহ খালিক, আপনি নবী মালিক। মালিক আপনারে বানায় দিছি। প্রথম ছিল আমার ক্ষেত, আপনার নামে দলিল করে লিখে দিছি। বলেন ক্ষেত কি আমার না আপনার? নিজের তো হয়ে গেছে ক্ষেত, তাই যে হুজুরের ক্ষেত আছে, আমার লিখে দিয়েছেন, হুজুরের রয়েছে না আমার রয়েছে। আরে প্রথম তো ছিল তারই অধিকার ছিল, তারই কৃতিত্ব ছিল। আল্লাহ বানাইছে, বানানোর পরে আল্লাহ সবকিছু দেখাশোনা কইরা নবীজির নামে লেখা দিয়েছে, যাও নবীজি তোমার আমি এটা দিয়া দিলাম, যাকে ইচ্ছা তাকে তুমি বেহেশতে নিয়া যাও। এই জন্য নবীজিকে বেশি বেশি সম্মান তাজিম করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। বেশি দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাইচা বাইচা ধৈর্য ধৈর্য জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু 8টা বেহেশত, পুরাটা বেহেশতের মালিক আপনারে বানায় দিছি, আপনি জান্নাত কেন চাইবেন? আপনি যাকে ইচ্ছা জান্নাতে নিতে পারবেন। আমার নবী যে আল্লাহকে প্রশ্ন করে, ইয়া মাওলা, ও রব, ওই জান্নাতে কোন ব্যক্তি যাবে যেই জান্নাতটা আমার খুব পছন্দ হয়েছে? আমার আল্লাহ কই, তোমার উম্মতরাই যাবে। কি কাজ করলে, কোন আমল করলে বেহেশতে যাইব? কইতাম না আমলটা কইতাম। এই বেহেশতে যাওয়ার আশা সকলে আছে না নাই? আমলটা এত বড় না, এত ছোট না, শুনলে কেন এইটা, কিন্তু এটা যে এত মাহাত্ম্যপূর্ণ বিষয়। আর কইতাছে যে আল্লাহ কোন আমল করলে বেহেশতে যেতে পারবো? তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যদি কোনো মানুষ ভালো কাজ শুরু করার আগে কয় বিসমিল্লাহ, তাইলে বেহেশতে যাইব। সুবহানাল্লাহ। ভালো কাজে কি বলতে হবে? আচ্ছা, এটা কি খুব কঠিন আমল? কোনটা কর? একদম সহজ একটা আমল। ভালো কাজ শুরু করার আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা করে যদি ভালো কাজ কেউ শুরু করে, সেই ব্যক্তি ওই জান্নাতটা যেতে পারবে। সুবহানাল্লাহ। তাই বিসমিল্লাহর কত ফজিলত! এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, বিসমিল্লাহর কত ফজিলত। একদিন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সামনে একটা কবর পড়ছে। নবীদের সামনে কবরের আযাব হয় নাকি শান্তিতে থাকে এটা দেখা যা, কারণ আমার নবীজি একদিন তার সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় সামনে 2টা কবর পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা দাঁড়াও। কো কেন? কই যে সামনে 2টা কবর দেখতেছো, ওই কবর 2টার মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি না, আপনি দেখেন কেমনে? কো আমি তো তোমার মতো না। তে নবীজিকে আমাদের মতো বলা যাবে? আরে নবীজির সুরত কয়টা এটাই আমরা জানি না, শুধু বলি বাশারি বাশারি। আরে বাশার কি, বাশার কি? নবীজির সুরত হলো 5টা, এর মধ্যে উল্লেখযোগ্য হলো 3টা, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি। সুবহানাল্লাহ। সুরতে হাক্কি মানে স্বয়ং খোদার সুরত। ওই হুজুর খুদার সুরত কিভাবে? নবীজি আল্লাহরে দেখা যখন দুনিয়ার মধ্যে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখছেন? কো হো, সরাসরি চোখে দেখছি। কো আল্লাহরে কিভাবে দেখছেন? কো আমি আমার আল্লাহরে দেখছি আমি নবীর নিষ্ঠুরতে। কো আমরা দেখাম কেমনে? কো যে ব্যক্তি আমারে দেখবো সে ব্যক্তি আল্লাহরে দেখবো। তার মানে আল্লাহরে দেখছে সরাসরি, নবীজিরে স্বয়ং দেখে আইছে। ও নবীজিরে দেখবো সে ব্যক্তি আল্লাহরে দেখবো। এই কারণে কি নবীজি আল্লাহ হয়ে গেছে? কোনটা কোন? এই যে আমার চশমাটা দেখেন, এই যে একটা শ্যামা এনে ফুটছে না, ছায়া, এ ছায়া ফুটছে নিন, শ্যামা ফুটছে, এটা কি ছায়াটা কি চশমা নাকি? কোনটা কোন? এ ছায়া কি চশমা? কখনোই না। আবার কি এটা যদি চশমাও না কোনটাও তো ভুলইব। কোনটা কোন? এই চশমা না থাকলে কি ছায়া পড়তো? আবার ছায়া করতে আইব তো চশমা না থাকে? ফেসটা কিন্তু বুঝুন যে ছায়া করতে আইব যদি এইটা না থাকে, আর এটা থাকবো, এটা আমি ছায়া, এই যে মাইকটা, এই যে ছায়াটারে এটা দত্তর ভাই ধরন যাবো, কিন্তু এই ছায়ারে মাইক কোন যাবো, মাইকের ছায়া কোন যাবো, কিন্তু উল্টাও তো কোন যেত না। কোনটা কোন? তেমন এভাবে মুহাম্মদ খুদা না, খুদা সে জুদা না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তবে আল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, শেষের সূরত 2 নম্বর সূরত হচ্ছে সূরতে মালাকি, মানে ফেরেশতার সূরত। নবী যখন ফেরেশতার মধ্যে ছিলেন ওই সময় নবীজি সূরত ছিল সূরতে মালাকি, ফেরেশতার সূরত। যখনই পৃথিবীর জমিনে আসছে, পৃথিবীর জমিনে আসার পরে সূরতে বাশারি হয়ে গেছে, মানুষের সূরত। সুবহানাল্লাহ। সূরতে মানুষ, এই কারণে আপনি কইবেন আমাদের মতো মানুষ নাকি? কোনটা কই?
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ বলুন আমি তোমাদের মতোই মানুষ। সাহাবীদেরকে বলে না, কাফেরদেরকে কইছি আমি তোমাদের মতো। তো নবীজি আর কাফের কি সমান? আরে নিজের স্ত্রীরা নিজের মা কি দেখতে কি একরকম না? রূপে এই যে বডির সাইজে কি একরকম না? কিন্তু মা আর বউয়ের কি বেশ কম আছে না নাই? চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু বইটার গুণ কিন্তু ভিন্ন। কথা গুণ ঠিক কিনা? আমরাও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু তিনি কেমন মানুষ? তিনি অসাধারণ মহাপুরুষ। তিনার মতো এমন একজন মানুষ ছিল না, আর এখন নাই, ভবিষ্যতে থাকবেও না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবী কেমন নবী? যেই নবী জিনের নবী, মানুষের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, সমস্ত বিশ্ব মাখলুকাতের নবী। ওই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য নবীজি যেহেতু বইলা গেছে, আমাদেরকে এই কাজগুলো করতে হবে, কি হবে না? ওই যে একটা জান্নাতটা মাত্র বিসমিল্লাহ করলে পাবেন। এই বিসমিল্লাহ বরকত কি? এই যে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, সামনে একটা কবর পড়ছে। কবর যখন পড়ছে, কবর আযাব তো সে দেখছে। দেখার পরে বলতেছে, ঈসা আলাইহিস সালাম বলতেছে, আই রে কবরের মাঝে আযাব হইতেছে। এটা কইয়া তিনি গেছে গা। একটু পরে আবার ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, আসার পরে দেখে কবরের মধ্যে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। কয় রকম হইল? কয় রকম? প্রথম দেখে গেছে আযাব, পর আয়া দেখে আযাব নাই। এটা কেন হইল? আল্লাহকে প্রশ্ন করে, মাওলা যাবার পথে দেখলাম কবরে আযাব হইতেছে, আসার পথে দেখি কবরে আযাব নাই, এটার কারণ কি? এটার মূল ব্যাখ্যা কি আমাকে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী ঈসা, তুমি শুনে রাখো, শুনে রাখো। ওই ব্যক্তি যখন মারা গিয়েছিল, ওই ব্যক্তির একটা স্ত্রী ছিল, যে স্ত্রীটার পেটে একটা সন্তান ছিল। ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে সে এখন একটু বড় হয়েছে। আজকে সে মক্তবে গেছে, হুজুর তারে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আজকে তারে পড়াইছে হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, যে সন্তান, যে পিতা মাতার সন্তান দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আমি আল্লাহর নাম স্মরণ করে, আমার নামে জিকির করে, ওই ব্যক্তির বাবাকে আমি কিভাবে কবরে শাস্তি দিব? এই জন্য আপনার সন্তানকে, একটা সন্তানকে অন্তত মাদ্রাসাতে ভর্তি করেন, হাফিজি হোক, আলিয়া হোক, একটা ভালো শিক্ষায় শিক্ষিত করেন, যাতে আপনার জানাজাটা আপনার ছেলে পড়াইতে পারে। মনে রাখবেন, জীবনে অনেক পাপ কাজ করছেন, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইলো, সেই ব্যক্তি নেককার, নামাজটা পড়াইলো, পড়ানোর পরে আপনার যত গুনাহ আছে আল্লাহ আপনার ছেলে উসিলায় সব মাফ করে দেব। এই জন্য একটা নেক সন্তান করে, একটা নেক সন্তান করে। দোয়া আমরা দিতাম না, দোয়া দিব আপনি সেরা নিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য পিতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। গাছ গুনে ফল, ফল গুনে গুড়া, বাপ গুনে বেডা। কথা কোন ঠিক কিনা? অন বাপ একা বিড়ি ফুতে কি এই আসমান উঠতে পারবো? এটা তো জানি না কেন। কথা কোন না কেরে? ঠিক না বেটি? বাপে বিড়ি কা, গাঞ্জা কা, সিগারেট কা, আড্ডা দেন, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার ছেলে কি করে আল্লাহর ওলি হয়ে যাবো গা? তার মতোই হবে। এই জন্য আপনাকে আমাকে আগে ভালো হইতে হবে, তাহলে আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, পাড়া প্রতিবেশী সবকিছু ভালো হইয়া যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মোমবাতির মধ্যে আগুন থাকলে আগুন দিলে চতুর্দিকে আলো ছড়ায়, আগুন না থাকলে আলো ছড়াইবে না। এই আগুন থেকে লক্ষ লক্ষ মানুষ আগুন নিতে পারবে, এরপরে মোমবাতির আলো কমবে না। কথা কোন ঠিক কিনা? হয়তো মোমবাতি আস্তে আস্তে গলে নিচের দিকে যাবে, মানে তার হায়াত শেষ হইয়া যাবে, কিন্তু মোমবাতির আগুনটা কিন্তু ঠিক একই রকম থাকবে। তেমনি ভাবে যদি আপনি ভালো কাজ করেন, আপনি যদি ভালো হন, আপনার ছেলেও আপনার গুণে এইভাবে ভালো হবে। আপনার ভালোটা কমবে না, আপনার ছেলে দিন দিন বড় হবে, আর ছেলে ভালো হবে, তার ছেলে ভালো হবে। এইভাবে পৃথিবীর মধ্যে এক সময় আর খারাপ শক্তি থাকবে না, সবকিছুই একদিন ভালো হইয়া যাবে। এই জন্য মূলে হয়েছে আপনাকে আগে ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? মূল যদি ভালো থাকে, অবশ্যই আগা ভালো হবে। এই জন্য আল্লাহ যাতে আমাদেরকে সত্যিকার অর্থে সঠিক আমল এবং সঠিক বুঝ দান করে, বলেন আমিন। যাই হোক, আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে 3 শ্রেণীর। প্রথম কথা যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ লই আইতাছে। প্রথম মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাম আমি আপনাকে দেখার জন্য এখানে অপেক্ষমান, আপনি আল্লাহর কাছ থেকে আসে না, আপনার জন্য আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনি আবার যান। সুবহানাল্লাহ। কেন আমি আবার যাবো কেন? 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবে না। এই যে 5 ওয়াক্ত পড়তে বলে 50 ওয়াক্ত, চিন্তা করুন। তখন নবীজি আবার গেছে আল্লাহর কাছে, মাওলা
নামাজ কমায়া দেও। অনেক কাকুতি মিনতি করছে, নামাজ 5 ওয়াক্ত কমাইছে, রইছে 45 ওয়াক্ত। আবার আইছে মুসা আলাইহিস সালাম বারবার পাঠায় যে না, এরপর আপনার উম্মত পারবে না, আপনার উম্মত কমজোরি হবে, আপনার উম্মত দুর্বল হবে, আপনি আবার যান। গিয়ে আবার 5 ওয়াক্ত কমাইছে। এইভাবে কমাইতে 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 5 ওয়াক্তর মধ্যে আনছে। রোজা দিছিল 12 মাস, মানে 1 বছর। এই কমাইতে কমাইতে আনছে 1 মাস। সামনে মার্চ মাস, রোজা আসতেছে। রাখবেন নি সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ রোজা রাখবেন। রোজা রাখলে যে কি উপকার। হ্যাঁ ইনশাল্লাহ। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আলোচনা আর সামনের দিকে আগাবো না। একটু হালকা শান টান দিয়া ইনশাল্লাহ শেষ করে দেন। কোনটা কোন আমার বইলা দিছে, ইনশাল্লাহ আমি এভাবে করবো না, খালি বাড়াই লইব। এই আল্লাহ যখন আইসে বা 5 ওয়াক্ত আনছে আর 1 মাস রোজা আনছে, এত কিছু নবীজি করার পরেও আপনি আমি কিন্তু পাপ কামে লিপ্ত আছি। হ্যাঁ, শেষে একটা আলাপ হয়েছে যে কি, এটা বলে আমি শেষ করে দিব, যে আমার উম্মত যদি কোনো ভালো নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা নেকি দান করে। এবং ওই ভালো কাজটা যখন ওই বান্দা করে ফেলে, তখন তার আমল নামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। এবং এক বান্দা যখন খারাপ কাজে চিন্তা করে, তখন তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় না। যখন ধারে কাছে জায়গা, তখনও গুনাহ লেখা হয় না। গুনার কাজ করতেছে, এরপরও গুনাহ লেখা হয় না। গুনার কাজ কইরেলছে, এরপরে মাত্র একটা গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আল্লাহ দরবার থেকে এটা নবীজি আনছে, এই নবীজি আমাদের জন্য অনেক কিছু করছে, নিজের জীবনটাই আমাদের জন্য দিছে। সেই নবীজির মোহাব্বত অন্তরে পয়দা করার দরকার আছে না নাই? শেষে যখন নবীজি বিদায় নিব, আল্লাহর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, এই আমার নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হইলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। সুবহান। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত। আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই মাসটা এত মর্তবার মাস, যে এই মাসের 27 তারিখ এই সামনে আসতে যদি রোজা রাখতে পারেন, 1 বছর একটা রোজা রাখলে যে সব হইতো, একটা রোজা রাখলে সব আল্লাহ দান করবো। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আজকে হয়েছে কত তারিখ? 24 তারিখ, 25, 26, 27। এই 27 আর রাত্রে, 27 রাত্রে নামাজ পড়বেন, মানে ইংরেজি 27 রাত্রে, আর এবেলা রজব মাসে 26 রাত্র। এই 26 রাত্র গেলে মানে 27 ফিরে জায়গা। এই সময় নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আপনারা এই আমলগুলো করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে, এগুলো করবেন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা পরিহার করবেন। যারা বিড়ি সিগারেট খান, আজকে থেকে তওবা করেন, আর জীবনে খাবো না। কেননা বিড়ি সিগারেট যখনই আপনি খান, তখনই আপনার থেকে রহমতের ফেরেশতা ওই দূরে চলে যায়। ওই সময় আপনার মৃত্যু হলে আপনার গজবে মৃত্যু হবে, ঈমান হারা হয়ে মরবেন। এই জন্য বিড়ি সিগারেট থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের বুঝ দান করে, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। যে কথাই বলেছি কি ওর খারাপ লাগছে? আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি কারো মনে কষ্ট যায় থাকে আমি মাফ চাই। আল্লাহ যেন আমাকে একজন হক্কানি খাঁটি আলেম হিসেবে কবুল করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোহরের জবাব